আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আরএফএ বিডি এবং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরএফএ বিডি। তো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে খুবই একজন ভালো ব্যক্তি তার কথা বলবো এবং তিনি আমাদের ময়মনসিংহ, টাঙ্গাইল এবং সারা বাংলাদেশে তাকে অনেকেই চেনেন। তো ওনার কাছ থেকে নামটা আমি পরে বলি। ওনার কাছ থেকে আমি গত 1 মাস আগে এক জোড়া পাখি এনেছিলাম। তো পাখি আনার পর তো সেই পাখিগুলো আসছিল ভালো এক মিউটেশনের, সেটা হলো ভায়োলেট অফলাইন স্প্লিটিনো, যেখান থেকে আমি ক্রিমিনো অফলাইন পাইতাম। মিউটেশনটা অনেক ভালো ছিল। তো পাখিগুলা সম্ভবত আমার একটু গাফিলতির কারণে পাখিগুলো মারা যায়। সেটা হলো আমি পাখিগুলো একটু উপরে রাখছিলাম। তো রাখার ফলে আপনার পাখিগুলা হয়েছিল ঠান্ডা, বাতাসটা উপর দিক দিয়ে গেছিলো। এই বাতাসটা উপর দিক দিয়ে যাওয়ার কারণে পাখিগুলো ঠান্ডা লেগে যায়। এর ফলে কি হয়, পাখির আই ইনফেকশন হয়। তো এতে নিয়ে আমাকে অনেক ভাই, বড় বড় বিডার যারা আছেন আমাদের লাভবার সেক্টরে, তারা আমাকে পরামর্শ দিয়েছেন, ড্রপ দিয়েছেন, ওষুধ দিয়েছেন, মেডিসিন দিয়েছেন। তো আল্লাহর রহমতে আমি খাওয়াইছি, কিন্তু আল্লাহ যদি রিজিকে না রাখে তাহলে আর তো কারো হাত নেই। তো এর ফলে প্রায় দীর্ঘ 2 সপ্তাহ ধরে ট্রিটমেন্ট চলতেছিল। তো চলার ফলে গত পরশুদিন আমার ভায়োলেট অফলাইন একটা মারা যায়। তো পাখিটি নিয়েছিলাম, আমি এখন প্রকাশ করে দিই, আমাদের ভালুকায় অবস্থিত, ময়মনসিংহ জেলার ভালুকা থানায় অবস্থিত ওএমজিবিডি মাউন্ট ভাইয়ের কাছ থেকে। তো নেওয়ার ফলে আচ্ছা, তারপরে কি হলো, আপনার পাখির পরে মাউন্ট ভাইকে বললাম, ভাই পাখি তো এই কাহিনী। তো মাউন্ট ভাই ট্রিটমেন্ট দিছে, আমি ট্রিটমেন্ট চালিয়েছি। তো আমাকে দেবাশিস ভাই, আপনারা সবাই চেনেন দেবাশিস দাদাকে, তো উনি আমাকে অনেক সাপ্লিমেন্ট দিছে। তো খাওয়াইছি, পাখি একটু সুস্থ হয়। হ্যাঁ, অনেকখানি সুস্থ হয়েছে আমার। কিন্তু এখন আরেকটি লাভ বার্ড আছে, ভায়োলেট। তো পাখিটা এখন আছে, তো পাখিটার অবস্থা অতটুকু ভালো না। যাই হোক, যারা আমাকে ট্রিটমেন্টগুলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনারা যারা আমাদের মতো ছোট বিডারকে সাহায্য করছেন, আমাদের মতো ছোট বিডারকে সামনে এগিয়ে যাওয়ার জন্য পাখি অনেকেই গিফট করছেন। যেমন আজকের কথা বলবো একটু পরে, আমি আপনাদের সব কিছু ক্লিয়ারলি বলে দিচ্ছি। তাদের জন্য আমরা যারা ছোট বিডার আছি, যারা এই যে বড় বড় বিডার আমাদেরকে গিফট করেন, পাখি নিয়ে যাও তোমরা, হ্যাঁ পাখি পালা শুরু করো, তো তাদেরকে জানাই স্যালুট। কারণ আপনারা যদি আমাদেরকে সাহায্য না করেন তাহলে কিন্তু আমরা বড় হতে পারবো না এবং লাভবার সেক্টরটারে আগায় নিতে পারবো না। গেল। তারপরে পরে আমি আপনার মামুন ভাইকে গত পরশুদিন বললাম, ভাই আমার তো ভায়োলেট অফলাইন একটা মারা গেছে ভাই, এখন আমি কি করব ভাই, আমার তো এখন তো করার কিছু নেই ভাই, এখন পাখি তো মারা গেছে। তো মামুন ভাই আমাকে বললো, রিফাত তুমি কিছু মনে করো না, তুমি কান্নাকাটি করো না, তুমি আসো আমার বাসায়, আসো, আইসা পাখি তুমি একজোড়া নিয়ে যাও, আমি তোমাকে এটা ফ্রিতে দিয়ে দেবো গিফট হিসাবে। তুমি আমার ছোটো ভাই হও, তোমাকে আমি গিফট হিসেবেই পাখি জোড়া দিয়ে দেবো। তো আপনাদের সামনে আমি পাখি জোড়া দেখাবো, তো সবাই মাশাল্লাহ বলবেন। তো এই যে মামুন ভাইয়ের যে একটা আন্তরিকতা আমাদের ছোট বিডারদের প্রতি, তার কাছ থেকে পাখি আনলাম 1 মাস আগে, সেই পাখি 1 মাস পরে মারা গেল, তারপরও সে আমাকে একজোড়া পাখি গিফট করলো। এটা আসলে বলে আমি বোঝাতে পারবো না আমার মনের ভিতর কতটুকু আনন্দ চলিতেছে। যাই হোক, একটা বিডার আমাকে তো গিফট করেছে, আমি তার কাছ থেকে 1 মাস আগে পাখি আনছিলাম, তারপরে সে পাখি মারা গেল, তারপরেও সে আমাকে গিফট করছে। বললো না, আমি তো পাখি 1 মাস আগে দিছি, পাখি মারা গেল, এখন তো আমি পাখি দেবো না। হ্যাঁ, আমার তো করার কিছু নেই। আমার ভাই এই কথাটা একবারও বলে নেই। সে বললো, তুমি মন খারাপ করো না রিফাত, তুমি আইসা আমার বাসায় আসো, আইসা তুমি পাখি নিয়ে যাও। তা আমি আজকে গেছিলাম, তো তার বাসায় গেছিলাম, গিয়ে যে আপনার পাখি দেখলাম। তো আমি চিন্তা করলাম, মাউন্ট ভাইরে বললাম, ভাই পাখি আমাকে আপনার মন মতো দেন। পরে মাউন্ট ভাই আমাকে বললো, না রিফাত, তুমি তোমার মন মতো পাখি বেছে নাও, তোমার কোনটা ভালো লাগে তুমি দেখে বেছে নাও। তারপর আমাকে দিল মাশাল্লাহ এই যে পেয়ার দুটা পাখি, দুটো এত সুন্দর যেটা বলে বোঝানোর মতো না।
অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলবেন। এই কিংকে দিয়ে আমি কিন্তু নিয়ে আসছি পাখি দুটো। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আপনাদেরকে আমি একটু ধরে দেখাই। মেল ফিমেল কনফার্ম করা আছে। বয়স, আমি কম বয়সী পাখি আনছি। আমি আর অ্যাডাল্ট পেয়ার কিনবো না ভাইয়া, আর অ্যাডাল্ট পেয়ার কিনবো না, আমি জীবনেও নিয়ত করে ফেলেছি। এটা মার্শাল্লাহ, এটা হলো গ্রিন অফলাইন স্প্লিট ব্লু, এটা গ্রিন অফলাইন স্প্লিডিনো পসিবল ব্লুটু। আরেকটি আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে একটা পাখি দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর। পাখিটার বয়স কম, এগুলো হলো 3 মাস থেকে 4 মাস বয়স। পাখিগুলার, সে যে আমাকে পাখি দিয়েছে, এতে আমি তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই মামুন ভাইকে। তো আপনারা দেখতেই পারলেন। তো এরকম মন মানসিকতা আমাদের অনেকেরই আছে, অনেকেরই নেই। তো যাই হোক, আমি আর কিছু বেশি কিছু বলবো না। তো আজকের মতো আমি এইটুকুই বলবো, যারা বড় বিডার আছেন তারা আমাদের মতো ছোট বিডারকে সাহায্য করেন, যেন আমরাও লাভবার সেক্টরটাকে আগে নিতে পারি। আর যদি পাখি ধরেন অনেকেরই মারা যায়, এমন না যে মারা যায় না, মারা গেলেও তাদেরকে একটু উৎসাহ দেবেন, এই টিপে তুমি এটা করো, ওটা করো, হ্যাঁ, তুমি আমার কাছ থেকে একজন পাখি নিয়ে যাও, বা তুমি এটা এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, একটু পরামর্শ দিতে চেষ্টা করবেন ভাই সবাই, ঠিক আছে? তো অসংখ্য ধন্যবাদ জানাই ওএমজি এভেরির মামুন ভাইকে আমাকে একজোড়া পাখি গিফট করার জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন, পাখিগুলোকে যেন আমি সুন্দরভাবে ব্রিড করতে পারি, এবং মামুন ভাইকে যেন আমি মিষ্টি খাওয়াইতে পারি। তো আমার আশাটা যেন পূরণ হয় ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।